আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মোফা কিভাবে চেক করবেন। আপনার নিজের মোফা আপনি কিভাবে চেক করবেন খুব সহজেই স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেব ক্রোম ব্রাউজারের মাধ্যমে। এর আগে চলুন দুই একটা কথা বলি মোফা সম্পর্কে। অনেকের প্রশ্ন আছে যে মোফা করতে কত টাকা খরচ হয়, আমি নিজে নিজে মোফা করতে পারবো কিনা। সাধারণত বলে রাখি, এটা আপনি নিজে না করে এজেন্সির মাধ্যমে ছেড়ে দেন। মোফা করতে খরচ তেমন একটা বেশি না, কমপক্ষে 2500 থেকে 3000 এর মধ্যে আপনার মোফাটা কিন্তু হয়ে যায়। এখন এবার আপনি আপনার এজেন্সির সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন, কত টাকার মধ্যে দেবেন সেটা আপনার উপর। খরচ কিন্তু প্রায় এরকমই, তো 2500 থেকে 3000, এর বেশি না, এটা আপনি মাথায় রাখবেন। আরেকটা প্রশ্ন, মোফা কখন হয় বা মোফাটা কখন করবেন বা মোফা করতে কি কি লাগে। মোফা করতে বেশি কিছু না, আপনার ওকালা এবং কি মেডিকেলের ফিট কার্ড। আপনার যদি ওকালা হয়ে থাকে আর যদি মেডিকেলে ফিট কার্ড থাকে, আপনার অন্য কিছু লাগবে না, আপনি মোফা করে ফেলতে পারবেন। মেডিকেল তো আপনি বাংলাদেশে করবেন, আর ওকালাটা হচ্ছে গিয়ে মূল টপিক। ধরেন আপনি যদি আপনার পরিচিত কারো থেকে বিষয়টা নেন, তখন তো সে অবশ্যই মুআসাসার মাধ্যমে যদি হয় আপনার ওকালাটা এখান থেকে করে দিবে। যারা এজেন্সি থেকে কিনেন তাদের জন্য হচ্ছে মূল সমস্যাটা, কারণ এজেন্সিওয়ালারা তো বিষয়গুলো নিয়ে রাখে কিন্তু এগুলো তো ওকালা করা থাকে না। হয়তো আপনার থেকে ইন্টারভিউ নিবে, হয়তো 10জন থেকে ইন্টারভিউ নেবে, এর মধ্যে 2জনকে পাঠাবে, এই 2জনের জন্যই ওকালা করে রাখে, বাকিদের জন্য যাদেরকে পাঠাবে না সে তাদের কিন্তু ওকালাটা করে না। এই জন্যই মূলত আমাদের মোফাটা হইতে বাংলাদেশে দেরি হয়। আপনার যদি মুআসাসা হয় সৌদি আরব থেকেই যদি আপনাকে ওকালাটা করে দেয়, তখন কিন্তু আপনার আর মোফা করতে দেরি হওয়ার কথা না। আপনার মেডিকেলে ফিট কার্ড আছে আর ওকালাও করা আছে, তাইলেই কিন্তু আপনি যে কোনো সময় আপনার এই মাত্র 10-15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আপনার মোফাটা হয়ে যাওয়ার কথা, এর চেয়ে বেশি সময় লাগার কথা না। এইগুলো মোফা নিয়ে 2-4টা কথা। চলুন এখন স্ক্রিনের মাধ্যমে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি আপনার মোফাটা চেক করবেন। শুধুমাত্র পাসপোর্ট নাম্বার হলেই যথেষ্ট, সেটা আপনি স্ক্রিনে গেলেই দেখতে পারবেন। তো বন্ধুরা, চলে আসলাম ক্রোম ব্রাউজারে। দেখতে পারতেছেন, আপনি ক্রোম ব্রাউজারে এসে লিখবেন visa-mofa.government.sa। ঠিক আছে, এই যে আপনি দেখতে পারতেছেন, আমি সার্চ করে দিলাম। তো এখানে যে শুরুতে যেই সাইটটা আসে যে সেটাই আপনি ট্যাপ করবেন, শুরুতে যে লিঙ্কটা আছে সেখানে আসার পরে এরকম একটা পেজ আসবে। তো সরি, একটা কেটে নিলাম। এরপর একটু নিচের দিকে আসলে দেখবেন 3টা অপশন আছে, একটা হচ্ছে ভিজিটর আর একটা হচ্ছে সিটিজেন অ্যান্ড রেসিডেন্স। আপনি দ্বিতীয় নম্বর যেটা সেটাতেই দেখুন, সেটাতে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে শুরুতে বলে রাখি, আপনি পেজটা ইংলিশ করে নেবেন, তাইলে আপনার জন্য সহজ হবে বিষয়গুলো খুঁজতে। দেখুন এখানে অনেকগুলাই অপশান আছে, কিন্তু এখানে আমাদের যে অপশানটা সেটা কিন্তু নয়, সেটা আপনাকে অবশ্যই লিখে খুঁজে নিতে হবে। আপনি লিখবেন এখানে ফাইন্ড নেম, যে পাশে যে এই সার্চ অপশনটা আছে সেখান থেকে লিখবেন FIND ফাইন্ড। তখনই দেখবেন যে ফাইন্ড অ্যাপ্লিকেশন ডাটা নামে একটা অপশন আসছে, সেখানে আপনি নিচে অ্যাপ্লাই আছে, অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এরপরে এই পেজটাতে আসলো, দেখুন এখানে আপনি আপনার বিস্তারিত তথ্য দেবেন। বিস্তারিত তথ্য বলতে শুধু আপনার পাসপোর্ট নাম্বার, আপনি কোন জায়গা থেকে আসছেন সেটা দিবেন। যেমন শুরুর অপশন আছে পাসপোর্ট, তারপর আছে যেমন কারেন্ট ন্যাশনালিটি, এখানে আপনি বাংলাদেশ দিয়ে দিবেন। এরপর আছে আপনার ভিসা টাইপ, সেটা অবশ্যই ওয়ার্ক দিতে হবে। এরপরে আপনি অথরিটি কোথায়, আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যে ঢাকাতে যে সৌদি এম্বাসি আছে সেটাই, সেজন্য আমরা দিয়ে দেবো সেখানে ঢাকা। এরপর ক্যাপচার কোড অর্থাৎ ইমেজ কোড যেটা লেখা আছে, ইমেজ কোডটা দিয়ে দিবেন। বিষয়গুলো এখন বলে দিতেছি কারণ একটু পরে আমি পেজটা হাইড করে ফেলবো, কারণ কমিউনিটি গাইডলাইনের একটা বিষয় আছে। আপনি সম্পূর্ণ যে পেজটা আছে পেজটা ফিল আপ করার পরে এই যে এখানে সার্চ লেখা আছে, সার্চে ক্লিক করবেন, তাইলে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে আপনার মুফাটা হয়েছে কি হয় নাই। চলুন এখন আমরা কান্ট্রি সিলেক্ট করি। আমরা বাংলাদেশ সিলেক্ট করব, যে বাংলাদেশ কোথায়, এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন এখন আমরা কোন অথরিটি, অবশ্যই সেটা ঢাকা আমাদের জন্য, আমরা ঢাকা খুঁজে নিই। এই যে ঢাকা সিলেক্ট করব, এই যে ঢাকা সিলেক্ট করলাম। ঢাকা সিলেক্ট করার পর যে ভিসা টাইপ যেটা, সেটা অবশ্যই ওয়ার্ক দিতে হবে। যেমন নিচের দিকে এই যে ওয়ার্ক লেখা আছে, ওয়ার্ক দিয়ে দিলাম ভিসা টাইপটা। এরপরে আমরা যাব আসল কাজ, যে পাসপোর্ট নাম্বারটা। আমি পাসপোর্ট নাম্বারটা হাইড করে দিলাম এখনই। পাসপোর্ট নাম্বারটা দিলাম, পাসপোর্ট নাম্বারটা সরি, এটা হাইড করার জন্য, কারণ কমিউনিটি গাইডলাইনের কারণে সেটা হাইড করতে হতো। দুঃখিত, আমি ক্যাপচার কোডটা দিই নাই, এই কারণে আসতেছে না। আমি এখন ক্যাপচার কোডটা দিয়ে দিতেছি। ক্যাপচার কোড 041108। আপনি দেখে দেখে ক্যাপচার কোডটা দিয়ে সার্চে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত চলে আসবে। দেখুন এখানে চলে আসছে, এমন মুফাটা হয়েছে কবে কখন সব কিছু নির্দিষ্ট চলে আসছে।
আপনি আপনারটা খুব সহজে এভাবে চেক করে নিতে পারবেন। কারো কাছে যাইতে হবে না। আপনি আপনার মোবাইলের মাধ্যমে ক্রোম ব্রাউজারের মাধ্যমে এটা করে ফেলতে পারবেন। দেখতে পাইতেছেন ওনার বিস্তারিত সবকিছু চলে আসছে, কিন্তু এখানে একটা বিষয় যে স্পন্সর নেমের মধ্যে কিছু উল্লেখ করা নাই। এই বিষয়টা একটু খেয়াল করবেন। যদি আপনার স্পন্সর নেম কোনো কিছু উল্লেখ না থাকে, আপনার এজেন্সিকে জিজ্ঞাসা করবেন যে আমার স্পন্সরের নেম এখানে উল্লেখ নাই কেন। এখানেই মূলত আপনি আপনার কোন কোম্পানিতে যাইতেছেন বিষয়টা উল্লেখ থাকে। যদি এখানে এরকম শূন্য দেখা যায়, শুধু 2টা ডট দেখা যায়, তাইলে আপনি অবশ্যই আপনার এজেন্সিকে জিজ্ঞেস করবেন। এটা অবশ্যই এদেশে কোম্পানির ফল্টের কারণে হয়ে থাকে। এটা তেমন একটা সমস্যা না। আপনি জিজ্ঞেস করে দেখবেন যে আপনার স্পন্সরের নাম এখানে নাই কেন। স্বাভাবিকভাবে যেসব বিষয়গুলো যেসব মুয়াসাসা হয় সেগুলোতে কিন্তু লেখা থাকে আপনার স্পন্সরের নাম অথবা কোম্পানির নাম, যেটাই হোক আপনি যেখান থেকে ভিসা নেন সেটা এখানে লেখা থাকে। এখন যেহেতু লেখা নেই, আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন কেন এটা লেখা নেই। আশা করি আপনি বুঝে গেছেন কিভাবে আপনি আপনার মুফা চেক করবেন। যদি আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।